সাজতে বা সাজাতে কম বেশি প্রায় প্রত্যেকেই পছন্দ করে। ঘর বাড়ি সুন্দর করে সাজিয়ে রাখলে মন ভালো থাকে। ঠিক সেভাবেই নিজেকে যদি সাজিয়ে রাখা যায়, সুন্দর পরিপাটি পোশাকে নিজের বাইরেটাকে তো সাজিয়ে রাখলেন, কিন্তু আপনার ভেতরটাকেও তো সাজিয়ে রাখতে হবে। নিজের ভেতরটাকে আপনি যদি এইভাবে সাজিয়ে রাখতে পারেন, তাহলে আপনার চরম শত্রু আপনার কোনো ক্ষতি করতে পারবে না। বিশ্বাস করুন, এই কথাটি একেবারে সত্যি। কিন্তু কিভাবে সাজাবেন, আজকের পর্বে সে নিয়ে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। নমস্কার বন্ধুরা, প্রেরণা বাংলা মোটিভেশন চ্যানেলের আজকের পর্বে সকলের আমন্ত্রণ রইল। নিজের ভেতরটিকে আপনি যদি সাজিয়ে গুছিয়ে রাখতে চান, তাহলে সবার আগে কিন্তু মনের ওপরে ভীষণভাবে নিয়ন্ত্রণ রাখতে হবে। মনকে খুব শক্ত হাতে বেঁধে রাখতে হবে, কারণ মনের গতি অনেকটা জলের মতো। জলের গতি যেমন সবসময় জল নিচুর দিকে যায়, মনও ঠিক তাই। আর ঠিক সেই জন্যে আপনার মনকে আপনার নিজের ইচ্ছের অধীনে করে নিতে হবে। মন যেন আপনার কড়া শাসনে থাকে। যেই মুহূর্ত থেকে আপনার মন আপনার কথা শুনতে শুরু করবে, সেই মুহূর্ত থেকেই শুরু হবে আপনার জীবনের নতুন যাত্রা, আপনার চিত্ত শুদ্ধির যাত্রা। শ্রীমা সারদা দেবী বলছেন, ঈশ্বর লাভ সে তো শুধুমাত্র তার কৃপাতেই হয়। তবে কি জানো বাবা, সাধনাদিরও তো প্রয়োজন আছে, এর মধ্যে দিয়ে চিত্ত শুদ্ধ হয়। শ্রীমা বলছেন যে দেখো, ধ্যান জপ এ তো করতে হয়। ধ্যান জপের মধ্যে দিয়ে ধীরে ধীরে মনের ময়লা কাটে। যেমন ফুল নাড়তে চাড়তে ঘ্রাণ বের হয়, চন্দন ঘষতে ঘষতে ধীরে ধীরে তার গন্ধ বের হয়। ঠিক সেইভাবেই ভগবত তত্ত্বের আলোচনা করতে করতে তত্ত্বজ্ঞানের উদয় হয়। যে আপনাকে পছন্দ করে না, যে আপনার শত্রু, সে তো আপনার ক্ষতি চাইবে, এটাই স্বাভাবিক। সে সকলের সামনে যাতে আপনি ছোট হয়ে যান এমন কথা বলবে বা কাজ করবে। আপনার সাথে তুচ্ছাতি তুচ্ছ কারণে ঝগড়া বাঁধানোর চেষ্টা করবে, মনোমালিন্য বাঁধানোর চেষ্টা করবে। আপনি না চাইতেও সে সমস্ত ঝামেলার মধ্যে জড়িয়ে পড়বেন। সেই অবস্থায় আপনি কি করবেন, কিভাবে নিজেকে রক্ষা করবেন, সেই পথের সন্ধান শ্রীমা সারদা দেবী বলে দিয়ে গেছেন। সংসারের সমস্ত রকম জটিলতার মুখোমুখি শ্রীমা সারদা দেবী হয়েছিলেন। আর ঠিক সেই জন্যেই প্রত্যেকটি জটিলতা থেকে নিজেকে বের করার পথ রয়েছে শ্রীমায়ের সংক্ষিপ্ত উত্তরের মধ্যেই। দুইজনের মনোমালিন্যের খবর পেলেন চিঠিতে। সে কথা জানার পরে শ্রীমা বললেন যে দেখো, সময় যে সবই সহ্য করতে হয়, সময় হলে ছাগলের পায়েও ফুল দিতে হয়। অর্থাৎ যে ব্যক্তি আপনার সাথে শত্রুতা করছে, ঝগড়া বা তর্কে লিপ্ত হয়েছে, তার বুদ্ধি বা শক্তি আপনার থেকে অনেক কম। যে বলছে সে সম্পূর্ণ ভুল বা মিথ্যে কথা বলছে, আর সেটা আপনি খুব ভালো করে জানেন, বোঝেন। আর সেই জন্যই শ্রীমা বলছেন যে ছাগলের পায়ে ফুল দিয়ে তাকে শান্ত করে দিতে। অযথা ঝগড়া বা তর্ককে বাড়িয়ে নিয়ে গেলে তাতে আখেরে ক্ষতি যে আপনারই। শ্রীমায়ের অনেক ভক্ত মায়ের কাছে দুঃখ করে বলতেন যে মায়ের মতো গুরুলাভ করেও দুর্ভাগ্যবশত যে তাদের জীবনে কিচ্ছু হচ্ছে না। এরকম কথা শুনে মা তাদের আশ্বাস দিয়ে বলতেন, আমার যা করে দেওয়ার আমি সেই সময় অর্থাৎ দীক্ষার সময় যে করে দিয়েছি। তবে যদি সদ্য শান্তি চাও গো, সাধন ভজন করো, নতুবা দেহান্তে হবে। একদিন জনৈক ভক্তকে মা বলছেন, বাবা তুমি যদি একটা খাটে ঘুমিয়ে থাকো আর কেউ সেই খাটখানা সমেত তোমাকে অন্য জায়গায় নিয়ে যায়, তাহলে তুমি কি ঘুম ভাঙতেই বুঝতে পারবে যে তুমি অন্য জায়গায় চলে এসেছো? না যখন বেশ পরিষ্কারভাবে ঘুমের ঘোর কেটে যাবে, তখন দেখবে যে অন্য জায়গায় এসেছো? কোনটা বলো তো? নিজের বাইরেটাকে সাজিয়ে রাখতে গেলে যেমন পরিশ্রম করতে হয়, ঠিক একইভাবে পরিশ্রম করতে হয় নিজের ভেতরটাকে সাজাতে গেলেও। আর পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি জায়গায় তো লক্ষ্মীর বসবাস, সেখানে অলক্ষ্মীরূপী শত্রুরা কি করতে পারে? শত্রুকে মাত দিতে হলে আর নিজেকে সাজিয়ে গুছিয়ে পরিপাটি রাখতে হলে ভয় তো পেতেই হবে। শ্রীমা বলছেন, যার আছে ভয় তারই হয় জয়। কথাটির প্রসঙ্গটি এভাবে এসেছিল। একদিন অক্ষয় কুমার সেন, তিনি মায়ের কাছে গিয়ে এসে বললেন, মা, আর সঙ্গে সঙ্গে মা উত্তর দিলেন, হ্যাঁ বাবা। তখন অক্ষয়বাবু মাকে বলছেন, মা, আমি বললুম মা,
আর অমনি তুমি বললে হ্যাঁ। আর কিসের ভয় মা? শ্রীমা অমনি উত্তর দিলেন, না বাবা, অমন কথা বলো না। যার আছে ভয় তারই হয় জয়। কিন্তু কাকে ভয় পেতে হবে? কিসে ভয় পেতে হবে? লোভ, মোহ, কামনা, বাসনা এসবকে ভয় পাওয়া অত্যন্ত প্রয়োজন। শ্রীমা বলছেন, নির্বাসনা যদি হতে পারো তবে এক্ষুনি তোমার জয় হয়। জনৈক স্ত্রী ভক্তকে একদিন মা বলছেন, দেখো, মানুষের দেওয়া জিনিস না থাকে না, সুতরাং তাদের কাছে কিচ্ছু চাইতে নেই, এমনকি বাপ বা স্বামীর কাছেও নয়। একটু পরে থেমে মা বললেন, ঠাকুর যখন দেবেন তখন যে রাখবার জায়গা পাবে না গো। ঠাকুরের দেওয়া জিনিস ফুরোয় না। যে চায় সে পায় না, কিন্তু যে চায় না সে যে পায়। পার্থিব জিনিস সে তো অক্ষয় নয়, কোনো না কোনোভাবে তা নষ্ট হবে, ভেঙে যাবে বা হারিয়ে যাবে। তাই সেই জিনিস কারোর কাছে চাওয়ার অর্থ এটাই হয় নিজের আত্মসম্মানকে আঘাত করা। তাই সে কাজ না করার আদেশই দিয়ে গেছেন শ্রীমা। মানুষের আত্মসম্মানে একবার যদি আঘাত লাগে তাহলে সব থেকে বড় শত্রু সে তার নিজেরই হয়ে যায়। অন্য বাইরের শত্রুর কোনো প্রয়োজন হয় না তাকে হারিয়ে দেওয়ার। তাই জীবনে যা প্রয়োজন তা যদি ঠাকুরের কাছে বলা হয়, সেটিকে অর্জন করার পথ এবং শক্তি দুটোই ঠাকুর আপনাকেই দেবেন। নিজের শক্তিতে, নিজের পরিশ্রমে করা উপার্জনে আপনার মাথা হবে উন্নত। আপনার শত্রুদের ক্ষমতা হবে না আপনাকে ছোট করার, আপনাকে নিচু করার। ঠাকুর মা ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে আজকের পর্ব এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের পর্বে। পর্বটি ভালো লাগলে যদি উপযোগী মনে করেন লাইক বাটনটি প্রেস করে দিতে পারেন। চ্যানেলটিতে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে দিয়ে অল বাটনটিতে ক্লিক করে দিতে পারেন। আর যদি ইতিমধ্যে এই চ্যানেলের সদস্য হয়ে থাকেন, আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ, প্রণাম, ভালোবাসা। দেখা হচ্ছে পরের পর্বে। পর্বটি ভালো লেগে থাকলে শেয়ার করার অনুরোধ রইল। আর আপনাদের মূল্যবান মতামত কমেন্টস বক্সের মধ্যে জানালে আমাদের ভালো লাগবে। ভালো থাকবেন। নমস্কার।